হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত প্রায় শেষ হয়ে গেল, গরম পড়তে শুরু করলো। আর প্রত্যেকটা বছর শীতকালে কিন্তু আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে থাকি, কিন্তু প্রত্যেকটা বছরই ব্যবহার করার পর ব্ল্যাঙ্কেট আর পরিষ্কার করে ওঠা হয় না, কারণ ব্ল্যাঙ্কেটটা এতটাই ভারী হয়, তার সাথে সাথে রোদে দেওয়ার ঝামেলা, এই সব কারণে কিন্তু আমরা আর পরিষ্কার করে উঠতে পারি না। আবার যদি তোমরা ব্ল্যাঙ্কেটকে ড্রাই ওয়াশ করতে পাঠাতে চাও, তাহলে কিন্তু বিনা কারণেই বলবো 300 থেকে 400 টাকা খরচা করে ফেলবে তোমরা। তো বন্ধুরা, নোংরা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার জন্য আমি কিন্তু একটা দুর্দান্ত সহজ পদ্ধতি নিয়ে এসেছি। কোনো খরচা ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা কম্বল থেকে স্যাঁতস্যাঁতে বাজে গন্ধ দূর করে কম্বলকে ঝকমকে করে নিতে পারবে। এটাও কিভাবে সম্ভব, চলো দেখে নিই আজকের এই ভিডিওতে। আমার ব্ল্যাঙ্কেটটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো ব্ল্যাঙ্কেটটা ঠিক কতটা নোংরা হয়েছে, এটা কিন্তু একেবারে নতুনের মতো করে দেব। তো চলো প্রসেসটা শুরু করি। তো সবার প্রথমে একটা গামলার মধ্যে এখানে কিন্তু গরম জল নিয়ে নিচ্ছি। গরম জলটা মিডিয়াম হতে হবে, একেবারে ফুটন্ত জল নেওয়া কিন্তু যাবেই না, তাতে কিন্তু তোমাদের যে ব্ল্যাঙ্কেটের যে সুতোগুলো, নরম সুতোগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো সব সময় তোমরা একটু হাত দিয়ে দেখে নেবে, আর যদি তোমার মনে হয় যে হ্যাঁ মোটামুটি মিডিয়াম গরম, তাহলে কিন্তু ওটাই তোমরা ব্যবহার করবে। হাত দিয়ে দেখে নিলাম যে জলের উষ্ণতা ঠিক আছে কিনা। এরপরে আমি এখানে 1 চামচ নুন দিচ্ছি। এটা কিন্তু স্পেশাল কোনো নুন নয়, যেই নুনটা আমরা খাবারে ব্যবহার করি ঠিক সেই নুনটা। এখানে 1 টাকা দামি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিচ্ছি, এটাই আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল তাই দিলাম। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই কিন্তু তোমরা দিবে, আমি যেটা দিচ্ছি সেটাই যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আচ্ছা, এরপরে যেটা দিব সেটা হচ্ছে 1 চামচ বেকিং সোডা। বিনা পরিশ্রমে এত কম সময় রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, বিনা খরচা করে এত ভারী কম্বল যে ইজিলি পরিষ্কার করা যায়, এই ভিডিওটা কিন্তু না দেখলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, এখানে যেহেতু আমরা নরম সফট ব্ল্যাঙ্কেট পরিষ্কার করব, এখানে কিন্তু কোনো রকম আমরা সার্ফ ইউজ করতে পারবো না, ঠিক আছে? সার্ফ ইউজ করলে কিন্তু ব্ল্যাঙ্কেটের সফটনেস তো যাবেই, তার সাথে সাথে এর টেকসইও যাবে। এর সাথে সাথে দেখো, এই যে শ্যাম্পুর বদলে তোমরা হয়তো ভাববে সাবান ইউজ করছি বা গন্ধযুক্ত কিংবা স্যাভলন কিংবা ডেটল সাবান, এগুলো কিন্তু কোনোটাই ইউজ করা যাবে না। বন্ধুরা, এখানে যেহেতু আমরা শ্যাম্পু ইউজ করছি, তো শ্যাম্পু ইউজ করার ফলে ব্ল্যাঙ্কেটে অনেক সময় যে স্যাঁতস্যাঁতে বিচ্ছিরি গন্ধ ছাড়ে, সেটা কিন্তু একেবারে ছাড়বে না, আর সুন্দর গন্ধ হবে। এখানে কিন্তু গরম জলের মধ্যে যে নুন, বেকিং সোডা আর শ্যাম্পু দিয়েছিলাম, এটা কিন্তু ভালো করে আমি দেখো হাতের সাহায্যেই নাড়িয়ে নিলাম। এখানে আমি সাদা টাওয়াল নিচ্ছি। সাদা নেওয়ার কারণ এটাই, যেই প্রসেসে আমরা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করব, আদৌ পরিষ্কার হচ্ছে কি না সেটা কিন্তু এই সাদা টাওয়ালের মধ্যে দিয়েই বোঝা যাবে। আর সেটা কিন্তু একটা প্রুফ বলতে পারো, এই প্রুফটা তোমাদের সাথে দেখানোর জন্যই এখানে আমি সাদা টাওয়াল নিচ্ছি। তারপরে কিন্তু টাওয়ালটা দেখো একটু ডিপ করে নিগড়ে নিয়েছি, আর এরপরে আমি এই প্রসেসেই ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করব। একটু জোর হাতেই কিন্তু এইভাবে একটু ঘষে ঘষে করতে হবে। তাতে কি হবে, এতে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, তো যত জীবাণু বলো সব কিন্তু নাশ হয়ে যাবে, আর তার সাথে সাথে শ্যাম্পু দেওয়ার কারণে এটা একটু সুগন্ধ ছড়াবে। কয়েকবার ঘষার পরে দেখো টাওয়ালটা কতটা নোংরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? আমি কিন্তু এইভাবেই ব্ল্যাঙ্কেট পরিষ্কার করে থাকি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। অনেকেই ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে বিরক্তিকর বোধ হয়, কারণ ব্ল্যাঙ্কেট এতটাই ভারী, তার সাথে সাথে ড্রাই ওয়াশ করতে পাঠালে অনেক খরচা পড়ে যায়, আবার রোদে দেওয়ার ঝামেলা। তো এত কিছু ঝামেলা করার কোনো দরকার নেই, তোমরা কিন্তু সামান্য কয়েকটা জিনিস দিয়েই ব্ল্যাঙ্কেট বাড়িতে বসেই পরিষ্কার করে নিতে পারবে এবার থেকে। আমি যেই যেই জিনিস ইউজ করেছি এইগুলো কিন্তু সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, আমার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানাবে যে তোমাদের কীরকম লেগেছে, বা তোমরা এই প্রসেসটা ফলো করবে, আসলে কাজ হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমার যে জলটা সেটা যখন দেখছি হালকা ঠান্ডা হয়ে আসছে, তখনই কিন্তু একটু গরম জল অ্যাড করে আবার পরিষ্কার করতে লাগছি। তোমরা ঠিক এই রকমটাই করবে, যখন দেখবে জল ঠান্ডা হয়ে আসছে তখন কিন্তু একটু গরম জল অ্যাড করে নেবে। দেখো টাওয়ালটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে, আর ব্ল্যাঙ্কেটটা আমার অনেকটাই পরিষ্কার লাগছে, তাই না? তো যাই হোক, এইভাবেই কিন্তু পুরোটাই আমি পরিষ্কার করে নিয়েছি।
দেখো ব্ল্যাঙ্কেট পরিষ্কার হয়ে গেছে, আমি দুদিকেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এরপরে যে বর্ডারগুলো সেগুলো কিন্তু একটু হালকা হাতে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আচ্ছা, এখানে একটা লাইভ প্রুফ দেখাচ্ছি তোমাদের। দেখো এই জায়গাটা কিন্তু একটু নোংরা হয়ে আছে, আর এই যে টাওয়ালটা দিয়ে এটা দিয়ে আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করব, আর এটা কিন্তু ইজিলি পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাইভ প্রুফ। এরকম লাইভ প্রুফ তোমাদেরকে কতজন দেখিয়েছে আমি জানি না, কিন্তু আমি যেটা মানি, যেটা আমি করি, আমি কিন্তু সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ব্ল্যাঙ্কেট পরিষ্কার। এরপরে দেখো এই যে সেলাইয়ের যে জায়গাটা আর এই যে ডিজাইন দেখতে পাচ্ছ, ডিজাইনের খোপে খোপে অনেক কিন্তু ময়লা হয়ে আছে। তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এইগুলোকে কিভাবে পরিষ্কার করব, এটাও কিন্তু একটা টেনশন হয়ে দাঁড়ায়। কিছুই নয়, দেখো একটা টুথব্রাশ নেবে, যেটা তোমাদের ইউজ হয় না আর কি, বাতিল করার টুথব্রাশ, সেটা আমি নিয়েছি। আর এটাকে ওই ডিপ করব ওই জলেই। তারপরে এই যে সেলাইয়ের যে জায়গাটা ওখানে ভালো করে একটু ঘষে দিলেই এটা একেবারে ঝকঝক করবে আর চকচক করবে। তাহলে কি বন্ধুরা, এত ভারী কম্বল পরিষ্কার করা এখন হাতের মুঠোতে তো? আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো বন্ধুরা? দেখো বর্ডারগুলোর কাছে যে সেলাইয়ের সেই অংশগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আবার ওই সেম জলে আমি ডিপ করছি ব্রাশটা, আর তারপরে ওই যে খোপে খোপে যে ডিজাইনের খোপে খোপে দেখালাম নোংরা জমে আছে, সেইগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি। বেশিরভাগ ব্ল্যাঙ্কেটে কিন্তু এরকম ডিজাইন থাকে না, খোপ খোপ টাইপের, তো আমার আছে, তো তবুও দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কোনো কারণে এরকম অসুবিধায় পড়ো, যাতে ইজিলি তোমরা পরিষ্কার করতে পারো, তাই জন্য। দেখো কাছ থেকে দেখাচ্ছি, ওই যে ওই দিকটা এটা আমি পরিষ্কার করলাম। এই ডিজাইনটা দেখো কত পরিষ্কার, দেখতে পাচ্ছ? আচ্ছা, ওর সাইডে দেখো কত নোংরা, এটা কিন্তু এখনও পরিষ্কার করিনি। তোমাদেরকে আমি প্রত্যেকটা সময় কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের এই সাপোর্টের জন্যই এত কষ্ট করে ভিডিও করা। আর এই যে দেখো যত খপ খপ ছিল পুরো ব্ল্যাঙ্কেটে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এটা কত সুন্দর লাগছে, পরিষ্কার একেবারে নতুনের মতো, তাই না? আমার ব্ল্যাঙ্কেটটা একেবারে নতুন হয়ে গেছে। প্রথম থেকে যদি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বিফোর আফটারের যে তফাৎ সেটা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। ব্ল্যাঙ্কেট যে পরিষ্কার হয়েছে তার কিন্তু আরও একটা প্রুফ দেখাচ্ছি। দেখো টাওয়ালটা দেখছো তো ভিতরে ভিতরে কতটা নোংরা হয়েছে। এই টাওয়ালটা কিন্তু ব্ল্যাঙ্কেটের যত নোংরা সব কিন্তু টেনে বার করে এনেছে, ঠিক আছে? তো যাই হোক, আর এই যে এই দিকে জলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জলের কালারটা দেখছো একেবারে গোবর জল হয়ে গেছে, তাই না? তো এত ইজি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবেই কিন্তু তোমরা ব্ল্যাঙ্কেট অনায়াসে পরিষ্কার করতে পারবে, কারো আর হেল্প দরকার লাগবে না। এরপর কি করব, এই ব্ল্যাঙ্কেটটাকে হালকা রোদে মিলে দিব, এতে হাওয়াটাও ভালো লাগবে আর হালকা যে রোদের প্রভাব সেটাও পড়বে। কড়া রোদে রাখার কিন্তু কোনো দরকার হবে না। কড়া রোদে নাকি অনেকে বলে কালার অনেকটা ম্যারম্যারে চটচটে হয়ে যায়। তো যাই হোক, এই যে আমার ব্ল্যাঙ্কেট কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, একেবারে নতুনের মতো, তাই না? ব্ল্যাঙ্কেট পরিষ্কার হয়েও গেল কোনো ঝামেলা ছাড়া, আবার তার সাথে সাথে খুব কম সময়, খুব কম পদ্ধতিতে। আচ্ছা, এর সাথে সাথে কি হয়েছে, এই ব্ল্যাঙ্কেটে যে স্যাঁতস্যাঁতে একটা বাজে গন্ধ থাকে সেটাও দূর হয়ে গেছে, তার সাথে সাথে যত জীবাণু সব কিন্তু মরে গেছে। ব্ল্যাঙ্কেটটা তুলে বাড়িতেই নিয়ে চলে এসেছি, আর দেখো কাছ থেকে একেবারে নতুনের মতো লাগছে, তাই না? এরপরে একটা ঝাঁটা নিয়েছি, তোমরা কিন্তু চাইলে নারকেল ঝাঁটাও নিতে পারো। ঝাঁটা নেওয়ার পর আরও একবার ভালো করে ঝেড়ে নিচ্ছি, যাতে এটা একেবারে মানে কোনো রুয়াও যাতে না লেগে থাকে, একদম সুন্দর ক্লিন থাকে এই জিনিসটা, তাই না? যেহেতু আমাদের ঠান্ডা চলে গেছে, এরপর ওটাকে পরিষ্কার করে নিয়েছি, মানে একেবারে তুলে রেখে দেবো উপরে। আমার এই ব্ল্যাঙ্কেটটা একদিকে একটু অরেঞ্জ টাইপের, আরও একদিকে একটু রেড টাইপের। তো তোমরা আবার কেউ কমেন্ট করে বলো না যে এক সময় রেড দেখতে পাচ্ছি, এক সময় অরেঞ্জ দেখতে পাচ্ছি, দুদিকে একটু দুরকম কালার। তো তোমাদেরকে সেটা একটু বলে দিলাম। দেখলে তো বন্ধুরা, কত কম সময়ে একটা সহজ পদ্ধতিতে এত বড় একটা কম্বল ইজিলি পরিষ্কার করা যায়। তো এইরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। একটা কমেন্ট করে জানাতে অবশ্যই হবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।